আমাদের আজকে ফিজিক্সের পরীক্ষা হয়ে গেল, যেটা এইচএস এর পরীক্ষা। তো এই পরীক্ষার হচ্ছে আজকে আমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো ছিল সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কী কী প্রশ্নের উত্তরগুলো কী কী হবে একটু তোমরা মিলিয়ে নাও। তো সবার চেয়ে প্রথমে আমরা চলে যাই যে প্রথম যে কোশ্চেনটা ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের অতিরিক্ত কিন্তু 2 নাম্বার পেতে চলেছো। তোমাদের দুটো কোশ্চেন ভুল আছে অতিরিক্ত, তার জন্য 2 নাম্বার পেতে চলেছো। আচ্ছা, প্রথম কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে দুটি আধানের দুটো প্লাস কিউ আধান আছে, সংযোগ সরলরেখার মধ্যবিন্দু একটি মানে ক্যাপিটাল কিউ স্থাপন করা হলে সাম্যাবস্থায় থাকবে। এটা কার জন্য? অপশন বি হবে -q/2। এটা আমরা সবাই জানি যে যেটা আধানগুলো সাইডে থাকে তার অর্ধেক হয় আর তার অপোজিট সাইনটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলেছে 4 মাইক্রোফ্যারাডের 3টে হচ্ছে ধারককে কেমনভাবে সংযুক্ত করা হলে কার্যকর ধারক কত পাবো? আমরা 6 মাইক্রোফ্যারাড পাবো। তো যদি আমরা এরকমভাবে সাজাই তাহলে দেখো এই দুটো 4 মিলিয়ে পরে কত হচ্ছে? 2 হচ্ছে। কারণ সিরিজে যদি ধারকত্ব থাকে তাহলে কী হবে? 4 বাই করে 2 হয়, 4/2 হয়, 2 হবে। আর 2 আর 4 যদি প্যারালালে থাকে তাহলে কত হবে? 2 আর 4 প্যারালালে থেকে পরে ওটা 6 হবে। তা টোটাল কত হয়ে গেল? 6। তাহলে দুটো শ্রেণীতে থাকছে আর একটা সমান্তরালে যুক্ত হচ্ছে, অপশন ডি। যে পরের কোশ্চেন দিয়েছে যে একটি 3 ওহম রোধককে যখন একটি ব্যাটারির দুপ্রান্তে যুক্ত করা হয় তখন এটির মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। অপর একটি 15 ওহম রোধককে যখন একই ব্যাটারির দুপ্রান্তে যুক্ত করা হয় তখন রোধকটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 0.75। তাহলে অভ্যন্তরীণ রোধ কত বার করতে বলেছে। তাহলে আমার কাছে এখানে দুটো কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে এটা যে V = E-IR দিয়ে পরে এই একটা কন্ডিশন বেরিয়েছে, এই একটা ইকুয়েশন বেরিয়েছে আমাদের। আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে এরকম একটা ইকুয়েশন বেরিয়েছে। তো আমরা এখান থেকে কী করব? জাস্ট তোমার এর ভ্যালুটা উপরের থেকে এর ভ্যালুটা নিচের দিকে বোঝ করে দেবো, দিয়ে সেটা করে পরে আমরা আর এর একটা ভ্যালু পাচ্ছি, যেটা ভ্যালুটা কত পাচ্ছি? 1 ওহম। তাহলে অপশান সি 1 ওহম আমাদের উত্তর বেরোচ্ছে। পরের কোশ্চেনে চলে গেল। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েওছে, এগুলো সাজেশনেও আমি দিয়েছিলাম যে এগুলো দেখে যাবে। দেখো, তোমার একটি আধানগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে আবর্তন করছে। গতির পর্যায়কাল কিসের উপর? ভি আর কিসের উপরে ডিপেন্ড করে না। তাহলে কি হয়? T = 2πm/qb হয়। তাহলে এখানে ভি আর কোনো কিছুর উপরে ডিপেন্ড করছে না। পরের কোশ্চেনে দেখো একটু যে ঘুরিয়ে দিয়েছে, অনেকের ভুল করার একটা সম্ভাবনা রয়েছে। আমাদেরকে বিদ্যুতিক কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। ওই স্থানে চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি জানি? tan θ = v/h, ভার্টিক্যাল বাই হরাইজন্টাল। কিন্তু আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে? অনুভূমিক ভাজিত হচ্ছে উলম্ব। তাহলে আমাদেরকে h/v করতে হবে। h/v মানে কি? 1/tan 60 ডিগ্রি মানে 1/√3 উত্তর হবে। দেখো, এলসিআর বর্তনীতে অনুনাদ ক্ষমতার গুণাঙ্ক কত? পাওয়ার ফ্যাক্টরটা আমাদের কত হয়? যে r/√r² + 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে কত হয়ে যাবে? r/r = 1 হয়ে যায়। তাহলে 1 উত্তর হবে। আচ্ছা, একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট 50 হার্জ সরবরাহ লাইনে সংযুক্ত হলে তাদের তড়িৎ বিভবের শীর্ষ মান কত? তাহলে আমরা কি জানি? যেটা রেটেড থাকে, রেটেডটা কত হয়? মানে পিক ভ্যালু = √2 × রেটেড। তাহলে √2 × 220 যখন করবো আমাদের উত্তর কত বেরোচ্ছে? 311। আচ্ছা, নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কার? তো এইটা দেখো, গামারে সবচেয়ে কম, তারপরে এক্সরে, তারপরে আলট্রাভায়োলেট, তারপরে ইনফ্রারেড। তাহলে অবলোহিত রশ্মিটা সবচেয়ে কম হবে এখানে, সবচেয়ে বেশি হবে অবলোহিত রশ্মিটা। আর যদি কম বলতো গামার এটা সবচেয়ে কম হতো। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বলেছে। পরের কোশ্চেনে দেখবে, চলো। বলছে যে √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ তার ন্যূনতম চ্যুতিকোণের সমান। তাহলে ন্যূনতম চ্যুতিকোণটা আমাদের প্রতিসারক কোণের সমান দিয়ে দিয়েছি। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ = a। আমরা সেটাই এখানে পুট করে দিয়েছি ফর্মুলাটাতে, দিয়ে তারপরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে a = 60 ডিগ্রি পেয়েছি। অপশান এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে। এইখানে এই কোশ্চেনটাতে অপশানটা ভুল দেওয়া আছে। তো এইখানে অপশানটা কী হতো? a sin θ = 2n - 1 × λ/2, কিন্তু এইখানে 2n + 1 × λ/2 এরকম একটা অপশান দেওয়া রয়েছে। তো এইটা একটু ভুল আছে, ঠিক আছে? তো আচ্ছা, দেখো এরপরে যেটা কোশ্চেন রয়েছে যে প্রদত্ত ধাতুর ক্ষেত্রে, এটাও একটা ভুল কোশ্চেন রয়েছে। এটা তো তোমরা অতিরিক্ত 1 মার্কস করে পাবে, ঠিক আছে? দেখে নাও কি বলেছে, যে ধাতু তলের ক্ষেত্রে আপতিত আলোক কম্পাঙ্ক বনাম নিবৃত্তি বিভব। তাহলে কি কম্পাঙ্ক? মানে নিউ বনাম নিবৃত্তি বিভব মানে কি? স্টপিং পোটেনশিয়াল, যেটা হচ্ছে V0। তাহলে নিউ বনাম V0 যদি এই ইকুয়েশনটা থেকে আমি যদি করি, EV0 = hν, নিউ/V0 করলে E/h আসছে। যদি আমাদেরকে বলতো V0/নিউ,
তখন আমাদের এইচ বাই ই অপশানটা হতো, কিন্তু এখানে ই বাই এইচ অপশানটা আসছে, কিন্তু এখানে কোনো অপশান নেই ই বাই এইচের। তাহলে এইখানে তোমরা একটা অতিরিক্ত মার্কস 1 মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালীতে লিমেন ও বামা শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো এখান থেকে আমরা লিমেন বাই বামা যদি করি তাহলে 1/n ফাইনাল তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতি হয় আর কি, মানে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু মানে এন ফাইনালের স্কোয়ার হচ্ছে। তাহলে হচ্ছে তোমরা যদি সিম্পল বোস করে দিই আমরা এখান থেকে, তাহলে আমরা কত পাচ্ছি যে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে 1:4, তাহলে 1:4 হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, সার্বজনীন গেট সবাই জানি আমরা, ন্যান গেট আর নর গেট হচ্ছে সার্বজনীন গেট। আচ্ছা, সংযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা যুক্ত হয়, অর্থাৎ কি এটা নয়েস আর কিছু নয়, ঠিক আছে? তো এটা নয়েস, তার নয়েজ দ্বারা প্রভাবিত হয় কোন জায়গাটা? সম্প্রচার মাধ্যম, মানে মিডিয়ামটা হচ্ছে তোমার নয়েজ দ্বারা প্রভাবিত হয়। তাহলে আজকে এতগুলোই কোশ্চেন ছিল, তোমরা মিলিয়ে নেবে। আর এই দুটো কোশ্চেনে একটু অতিরিক্ত নাম্বার আছে, তবু তোমরা এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে যে কী করবে, তবে এখানে এক মার্কস কিন্তু অতিরিক্ত তোমরা একদম পাবেই, ঠিক আছে? তো 10-এরটা একটু মিলিয়ে নিও তোমরা। আচ্ছা, তো এতটা পর্যন্ত এগে ছিল। তো কেমিস্ট্রিরও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।